রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সাথে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে, এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তাদের প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধানের তাগিদ দেন তিনি। বলেন, দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। উপদেষ্টা আরও বলেন, কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০% সমস্যা দেশ থেকেই তৈরি হয়, পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকেই। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়েই কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে, একই সাথে মিশনগুলোর উপরও চাপ কমবে। তৌহিদ হোসেন আরও বলেন, ৮০-র দশকে $1 বিলিয়ন রপ্তানি ছিল, এখন সেটি $60 বিলিয়ন, যেখানে বিভিন্ন দূতাবাসেরও ভূমিকা রয়েছে। এছাড়া সীমাবদ্ধতা সত্ত্বেও ১ কোটি প্রবাসী রেমিটেন্স পাঠান, যা ইতিবাচক বলেই মনে করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ বৈশ্বিক জনমত সৃষ্টিতে ফরেন সার্ভিসের কর্মকর্তারা কলকাতা থেকে কাজ শুরু করেছিলেন। ৭১ সালের ১৮ এপ্রিল ৬৫ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে কলকাতায় ডেপুটি হাই কমিশন গঠন হয়। তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।